ফের সাফল্য পেল নদিয়ার ধানতলা থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ধানতলা এলাকা থেকে বন্দুক ও গুলি সহ এক যুবককে গ্রেপ্তার করল নদিয়ার ধানতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অবৈধভাবে বন্দুক ও গুলি মজুত রাখার অপরাধে ধৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম অচিন্ত সরকার, বাড়ি ধানতলা থানার বেলতলা পাড়া এলাকায়। ধৃতের কাছ থেকে একটি বন্দুক ও 7 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে পুলিশ রিমান্ডে চেয়ে শনিবার আদালতে পাঠায় নদিয়ার ধানতলা থানার পুলিশ। প্রতিনিয়ত বাংলাদেশ সীমান্তবর্তী ধানতলা এলাকায় অনুপ্রবেশ, বন্দুক গুলি পাচার ও সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে বেশ কিছুদিন ধরেই নজরদারি চালাচ্ছিল পুলিশ। তারই অঙ্গ হিসাবে ধানতলা থানায় পুলিশ শুক্রবার রাতে অভিযুক্তের বাড়িতে অভিযান চালায়। তল্লাশি চালাতেই তার বাড়ি থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও 7 রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই সন্দেহভাজন হিসাবে নজরে ছিল অচিন্ত সরকার। তার বিরুদ্ধে আগেও একাধিক গোপন তথ্য হাতে এসেছিল। পুলিশের অনুমান, ওই বন্দুক ও গুলি কোনো চক্রের মাধ্যমে পাচার হয়ে এসেছে এবং মজুদের পিছনে থাকতে পারে আরো বড় চক্রান্ত। শনিবার ধৃত অভিযুক্তকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশের তরফে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে, যাতে এই বন্দুক কোথা থেকে এলো, কারা এই চক্রে যুক্ত এবং ভবিষ্যতে কোনো অপরাধে এই বন্দুক ও গুলি ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা এইসব তথ্য জানা যায়। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ধৃতের সঙ্গে জড়িত কোনো আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক বন্দুক পাচার চক্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত এলাকায় বেআইনি বন্দুক উদ্ধারের ঘটনায় ফের একবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি এই অভিযানকে বড় সাফল্য হিসেবে দেখছে নদিয়া জেলা পুলিশ। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এরকম ঘটনা আগে কখনো ঘটেনি এবং তারা চাইছেন প্রশাসন আরো কড়া নজরদারি করুক। সম্প্রতি নদিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দেশি পিস্তল, কার্তুজ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কিছু ক্ষেত্রে বন্দুক কারবারিদের গ্রেফতারও করা হয়েছে। কিছুদিন আগে নদিয়ার চাপড়ায় পুলিশের জালে গ্রেপ্তার হয়েছিল এক ব্যক্তি। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছিল একটি বন্দুক ও 4 রাউন্ড কার্তুজ। ওই ব্যক্তি নদিয়ার চাপড়ার বিডিও অফিসের সামনে ঘোরাঘুরি করছিল বলে জানা যায়। তার গতিবিধি লক্ষ্য করে পুলিশের মনে সন্দেহ দানা বাঁধে। এরপরই ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ, কিন্তু নানান অসঙ্গতি পরিলক্ষিত হয়েছিল তার কথাবার্তায়। এরপরেই ওই ব্যক্তিকে তল্লাশি করে বন্দুক ও 4 রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সমর্থ হয়েছিল পুলিশ। ভারত ও পাকিস্তানের মধ্যে রণ পরিস্থিতির প্রেক্ষাপটে রাজ্যের বিভিন্ন স্থান থেকে বেআইনি পিস্তল উদ্ধারের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। বেআইনি পিস্তল পাচারের মূল উৎস এবং এদের নেটওয়ার্কগুলো চিহ্নিত করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সমন্বিতভাবে কাজ করার একটি ব্যবস্থা তৈরি করা হয়েছে, যাতে পিস্তল, গুলি, কার্তুজ পাচার রোধ করা যায়। এছাড়াও রাজ্য সরকার বেআইনি পিস্তল ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই তৎপরতা আগামী দিনেও জারি থাকবে বলে আশ্বাস দিয়েছে।